কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সোমবার। জুলাই মাসে রস্টারটা মেয়ের হয়েছে সোম আর মঙ্গল। আবার কোনো কোনো সময় মিটিং থাকলে সেটা আবার অন্য দিনও ডেকে নিচ্ছে। তো আজকে গেছে, আজকে অফিস গেছে। তো আজকে অফিস থেকে কাজ, বাড়ি খালি, সকালেই বেরিয়ে গেছে 11টার সময়। তো ভাবলাম কি করছি না করছি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। গত সপ্তাহে তো করা হয়নি, কালকে একটা করেছি সানডেতে ছোট করে ভিডিও। তো ভাবলাম না, কাজ তো করতেই হবে, এগুলো তো ফেলে রাখলে চলবে না। তো আমি তো এখনও সেইভাবে শুরু করতে পারিনি ইউটিউবে, তো চেষ্টা করছি। ছোট ইউটিউবার এখনও, মানে কি বলে নবিশ, মানে ছোট এখনও, মানে শিখছি, করছি, অনেক কিছুই করতে পারি না, এডিট ফেডিট অত করতেই পারি না, ওটা একটু মেয়ে করে দেয় কিছু থাকলে। তো আমি এরকম ভিডিও করি, আমি অনেকের ভিডিও দেখি, খুব ভাল লাগে, তারা এত সুন্দর করে ভিডিও করে, কিন্তু আমি অতটাও পারি না। যাই হোক, যেটুকুনি পারি আপনাদের সঙ্গে শেয়ার করি, ভাল লাগে সেটা করতে। আমার আমি তো রান্নার ভিডিও শেয়ার করি। কালকে দো পেঁয়াজা যেটা বানিয়েছিলাম, চিকেন দো পেঁয়াজা, এত ভালো খেতে হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না। মেয়ে বলছে একদম দোকানের মতন হয়েছে মা, একদমই দোকানের মতনই হয়েছিল, এত ভালো খেতে হয়েছিল। তো সেই ছিল। সকালে আমরা সকাল বিকেল খেয়েছি। তো খেলে তো দুটো করে পিস খাই, তার থেকে বেশি পিস খেতে পারি না। তো সকাল বিকেল খেয়েছি, সকালে ভাত দিয়ে খেয়েছি, রাত্রিরে পরোটা নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, তো দুটো করে পরোটা দিয়ে খেয়েছি। পরোটা দিয়ে খেতে আরও ভালো লাগছিল। তো খেয়েছি। আজকে সকালের একবেলার রয়ে গেছে, মানে ওকে আমি টিফিনে মানে লাঞ্চে দিয়ে দিয়েছি, একটু ফ্রাইড রাইস করে দিয়ে দিয়েছি, কারণ গ্রেভিটা একদম শুকনো শুকনো, বেশি ঝোল নেই, মানে ভাতটা খেতে পারতো না। আর ওই জন্য ফ্রাইড রাইসই করলাম, যে ফ্রাইড রাইসের সঙ্গে ভাল লাগবে। তো ওকে দিয়েছি, আমারও রেখে দিয়েছি। চলুন দেখাই কি করছি না করছি। আবার সেই রকমই গরম পড়েছে, ঘামছি, দেখুন না, একটুখানি কাজ করলেই ঘাম শুরু হচ্ছে। হাওয়া চলছে কিন্তু প্রচণ্ড রোদ্দুরের তেজ, প্রচণ্ড রোদ্দুর, মানে আবার জানি না কবে বৃষ্টি হবে, কি হবে জানি না। এটা আমি এখানকার মানে ফোরকাস্ট কিছু বোঝা যায় না। যেদিনকে মানে মেসেজ আসে থান্ডারস্টর্ম এই এলাকায় খুব রেনফল, মানে বৃষ্টি হবে, সেদিনকে কিছু হয় না, হয় পরে, জানি না সেটা কিভাবে কি বলে, আমি বুঝতে পারি না। তো যাই হোক, চলুন আজকে কি করছি না করছি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। এখনও জলখাবার খাওয়া হয়নি, টুকটাক কতগুলো কাজ করলাম, তারপরেই খাবো। জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলবো, অনেকগুলো কাজ আছে, করে তারপরে মানে বসবো একটুখানি, জলখাবারটাও খাবো। চলুন দেখাই। এই যে কালকের মাংস আছে, মেয়েকে তো দিয়ে দিয়েছি, এটা আমার জন্য আছে। দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা। এটা এখন কিছুই নেই, মানে তেলগুলো সব শুকিয়ে গেছে। আর এইদিকে একটু ফ্রাইড রাইস ওকে দিয়ে দিয়েছি, আর আমার আছে। এটা আজকে লাঞ্চ করব। আর চলুন দেখাই, এদিকে রাত্রিরের জন্য মানে ডিনারে করব একটু স্টু। অনেকক্ষণ ধরে ভেবে পাচ্ছিলাম না কি করব, তারপরে হলো সবজি তো আছে, একটু স্টু করে নেব। পেঁয়াজের যা দাম, পেঁয়াজ কালকে 1 কিলো পেঁয়াজ এনেছি, 4টে পড়ে আছে। আলু, পেঁয়াজ সাংঘাতিক দাম। এদিকে একটু স্টু করব। এই রসুন, আদা এগুলো সব আমি পুঁটলি করে নিই। এগুলো আমি ছোটো থেকে ছেলেমেয়েরা মুখে আসলে খায় না বলে আমি এগুলো একটু পুঁটলি করে নেবো, থেঁতো করে নিয়ে পুঁটলি করে নেবো। আর এর মধ্যে একটু গোটা গরম মশলা দেবো, দিয়ে ওটা আমি ওই স্টুয়ের মধ্যে ফেলে দেবো, তাতে কি গন্ধটা খুব ভালো হয়। এদিকে করব একটু কালকের জন্য করে রাখবো, একটু এগিয়ে রাখবো, কারণ কি কালকেও মেয়ের অফিস আছে। এই যে চাউমিনটাও সেদ্ধ করে রাখবো। আর এদিকে একটু থেঁচা বানাবো। ধনে পাতাটা আমি সেই 2 সপ্তাহ আগে কিনেছিলাম, প্লাস্টিকে করে ধুইনি, শুধু একটু মুছে, কাপড় দিয়ে মুছে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কি ভালো আছে এখনও। তো থেঁচা চাউমিন করব, এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন।
খুবই ভালো মানে হয়। আর এটা মাস্টার শেফে দেখিয়েছিল, কেউ একজন তৈরি করেছিল, তো শেফরা খেয়ে বলছে দারুণ হয়েছে নাকি। তো দেখে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে মেয়েকে অফিসে দেওয়া যাবে। তো ওইটা থেচাটা হলো আপনার, থেচাটা অনেকেই জানেন, এই কাঁচা লঙ্কা, ধনে পাতা, বাদাম, রসুনও এই যে জলে ভিজিয়ে দিয়েছি। জলে ভিজিয়ে দিলে কি তাড়াতাড়ি খুলে যায়, মানে ছিলকাগুলো তাড়াতাড়ি খুলে যায়। তো চাউমিনটাও সেদ্ধ করে রেখে দেবো একদম ফ্রিজে একটু তেল দিয়ে। আর এদিকে ওই থেচাটায় একটু অল্প তেল দেবো, দিয়ে রসুন দেবো কয়েক কোয়া, কাঁচা লঙ্কা, ধনে পাতা, বাদাম, কাঁচা বাদাম, একটু জিরে, নুন ভালো করে দিয়ে একটু সটে করে নিয়ে ওটাকে হামানদিস্তাতে পিষে নেবো, কারণ আমার মিক্সিতে পেশা যাবে না। মিক্সি তো এমন বাজে, ওতে জল না ঢাললে ও পেশাই যায় না। তো ওই জল ঢেলে থকথকে করা যাবে না, ওই হামানদিস্তে আছে ওতেই পিষে নেবো। আপনাদের আমি বহু আগে যখন ওই বাড়িটায় ছিলাম তখন একবার থেচার রেসিপি দেখিয়েছিলাম, খুব ভালো খেতে হয়। আর এই আমার জলখাবার, একটা আপেল কেটে নিয়েছি, আর একটু ছাতু দই দিয়ে গুলেছি। এই দই দিয়ে ছাতু গোলাটা আমার যে কী যে ভালো লাগে কী বলবো, মানে টেস্টি হয় একেবারে। অল্প একটু নুন দিয়েছি, আর চিনি ফিনি এতে দিই না আমি কিছু। তো এই হলো আজকের আমার মেনু। কালকের মেনুও আপনাদের দেখিয়ে দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জামা কাপড়ও কাচা হয়ে গেছে, জামা কাপড় এই যে মেলবো। আর এই যে গাছগুলো আমার রোজই আপনাদের একটু করে আপডেট দিই, হচ্ছে। এদিকে একটু ধনে পাতা গাছ হয়েছে, ওই যে এই কারি পাতা গাছটা শুকিয়েই গেল বোধহয়, হচ্ছে না। আর এই পুদিনা পাতা একদিন একটুখানি শরবত করব ভালো করে। এই যে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, ওয়াশিং মেশিনটাও খুবই খারাপ। এবার মেলে দেবো এগুলোকে। এখন এই হাওয়া চলছে, রোদ্দুর দেখুন না, প্রচণ্ড রোদ্দুর, হাওয়া চলছে, কিন্তু এই যে গাছের পাতা খুব নড়ছে। তো চলুন, ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আজকে কী করছি না করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।